আমাদের এই সিলেট বিভাগ তথা গোটা বাংলা সহ গোটা বিশ্বের সুপরিচিত আল্লাহর মকবুল ওলি আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি কলিজার টুকরা রতন কলিজার টুকরা আওলাদ বড় সাহেব কেবলা আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি তিনি বলেছেন, যদি কোনো মুসলমানের বাচ্চা শারদীয় শুভেচ্ছা দেয় বা দুর্গা পূজায় যাইয়া সে পূজা উপভোগ করে, পূজা দেখে, তার ভিতরে যে ইমানের বাতিটা আছে, ইমানের নূরটা আছে, আস্তে আস্তে তা নিভে যায়। বলেন নাউজুবিল্লাহ। ইমানের যে বাতিটা আছে, নূর আছে, আপনার আমার অন্তরের মধ্যে যে ইমানের বাতি রয়েছে, নূর রয়েছে, যদি কোনো মুসলমানের বাচ্চা সেখানে যায়, কোনো মুসলমান যদি সেখানে যাইয়া শারদীয় শুভেচ্ছা দেয়, হিন্দুদের দুর্গা পূজায় দিয়ে অংশগ্রহণ করে, সেটা উপভোগ করে, তারা যদি দেখে তার ভিতর ইমানের বাতি নূরটা বিলীন হয়ে যায়, নিভে যায়। বলুন নাউজুবিল্লাহ। তাইলে দুর্গা পূজায় কি যাওয়া যাবে? দুর্গা পূজায় যাওয়া যাবে না। তারা আচ্ছা, হিন্দুরা ও মুসলিমরা, হিন্দু যারা আছে তারা কি আমাদের মসজিদে কোনো দিন আসে? ঈদের জামাতে কি কোনো দিন তারা আসছে? কথা বলেন না কেন? তারা কি কোনো দিন আসছে আমাদের? তাইলে আমরা কেন গেলাম? এর অর্থ হলো আমাদের ভিতরে ইমানের বাতি নাই, ফিউজ। ইমান যদি কারো ভিতরে থাকে, ইমান যদি মজবুত থাকে, ইমান যদি শক্ত থাকে, ইমানের আলো নূর যদি আপনার অন্তরে আমার অন্তরে থাকে, তাইলে কোনো দিন কোনো মুসলমান হিন্দুদের শারদীয় শুভেচ্ছা, দুর্গা পূজায় যাইয়া শারদীয় শুভেচ্ছা দিতে পারে না। ঠিক কিনা আমার ভাইরা বাবারা? এর জন্য ইসলামটা এমন একটা আলো, এমন একটা বাতি, এমন একটা প্রজ্বলিত আলো, এমন একটা নূর। ইসলামটা এভাবেই মদিনা থেকে গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। কোনো বাতিল মুনাফিক জালিমদের কাছে, কোনো মুসলিমদের কাছে, কাফির কুফফারদের কাছে কোনো দিন ওই কালেমা মাথা নত করে নাই। বলুন সুবহানাল্লাহ।